তুমি কোনো চিন্তা করো না বাবা, আমি তোমার জন্য ঠিক ওষুধ নিয়ে আসবো। আমার জন্য তোকে চিন্তা করতে হবে না বাবা, তুই তোর কাজে যা, আমার কিচ্ছু হবে না। এটা বললে কি করে হবে বাবা? আমি ছাড়া তো তোমার আর কেউই নেই। আমার একটা কথা রাখিস বাবা। কি কথা বাবা? আমি থাকি আর না থাকি, তুই রুমির হাত দুটো কোনোদিনই ছাড়িস না, তাহলে আমি মরেও শান্তি পাবো না। না বাবা, আমি রুমিকে কোনো দিনও ঠকাবো না। তাহলে আর দেরি করিস না বাবা, তাড়াতাড়ি বেরিয়ে পড়। হ্যাঁ বাবা, এক্ষুনি বেরিয়ে পড়ছি। ভাই কাঁঠালতলা যাবে? হ্যাঁ যাবো ম্যাডাম। ভাড়া কিন্তু 10 টাকার বেশি দেবো না। আরে ম্যাডাম, ভাড়া তো 20 টাকা করেই। পোষালে 10 টাকায় নাও, না হলে আমি অন্য গাড়ি দেখে নিচ্ছি। আচ্ছা বসুন আপনি। জানেন আমার বাবার ভীষণ শরীর খারাপ, বুকের ডান পাশে একটা ফুটো আছে। ডাক্তারবাবু বলেছে যদি 1 বছরের মধ্যে অপারেশনটা না করানো যায় তাহলে আমার বাবাকে আর বাঁচানোই যাবে না। অপারেশনটা করলে প্রায় 1.5 লক্ষ টাকার প্রয়োজন। এখনো অর্ধেক টাকাই জোগাড় করতে পারিনি। আমাকে এগুলো শুনিয়ে কি টাকা আদায়ের মতলব করছো? না ম্যাডাম, ওরকম কোনো উদ্দেশ্যই আমার নেই। কথাগুলো মনে পড়ে গেল তাই বলে ফেললাম। হ্যাঁ এবার চলো, আমার লেট হচ্ছে। আজ কত টাকা রোজগার করলি বাবা? ওই তো কোনো রকমে 900 টাকাই হয়েছে বাবা। বলছিলাম কি বাবা, আমার পেছনে টাকা খরচ না করে আজ পর্যন্ত যত টাকা জমিয়েছিস সেই টাকাটা দিয়ে ভালো করে একটা মুদিখানার দোকান খুলে ফেল। কতদিন আর আমার পেছনে টাকা ধ্বংস করবি? এই কথাগুলো আর কোনোদিনও বলবে না বাবা। আমি যতদিন আছি ততদিন আমি তোমার সেবা করে যাব। আমি কত ভাগ্যবান বাবা, গত জন্মে হয়তো অনেক পুণ্য করেছিলাম, তাই তোর মতো এত সুন্দর মনের সন্তান পেয়েছি। ভগবানের কাছে চাইবো ভগবান যেন তোকে সারা জীবন এরকমটাই রাখেন। ছেলের অনেক সুনাম করেছো, এবার খেয়ে নেবে। আমি রান্নাঘর থেকে খাবার আনছি। কিরে মনোজিৎ, তোর বাবা এখন কেমন আছেন রে? বেশি ভালো নেই রে, টাকার জন্য বাবার কোনো চিকিৎসাই করাতে পারছি না। আচ্ছা মনোজিৎ, রুমির সঙ্গে কি তোর এখন কথাবার্তা হয় না? না রে, গত 2 মাস থেকে ওর সাথে আমার কোনো কথাবার্তাই হয় না। কিন্তু আমি রুমিকে বলে দিয়েছিলাম আমি তোকে ভালোবাসি, আমি তোকেই বিয়ে করব। ও বলেছে 1 বছরের মধ্যে যদি কোনো সরকারি চাকরি না পাই তাহলে সামনের বছরই সম্বন্ধ করে রুমির বিয়ে দিয়ে দেবে। সত্যি কথা বলতে ছেলেদের দোষ গুণ ক্ষমতা অক্ষমতা সবকিছুই তার টাকা কিংবা সরকারি চাকরি দিয়ে বিচার করা হয়। আসলে ছেলেদেরকে কেউ ভালোবাসতেই জানে না। সবাই বলে ছেলেরা নাকি মেয়েদের মতো কষ্ট কোনো দিনই পায় না। আরে আমাদের জায়গায় এসে দেখো বাস্তবটা কতটা কঠিন। একটা ছেলেকে দিয়ে দুনিয়ার সমস্ত ছেলেদেরকে বিচার করা হয়। কত বাধা নিষেধ আমাদের। তুমি ছেলে হয়েছো, কাঁদতে পারবে না, কারো দ্বারা টর্চার হলে কাউকে বলতে পারবে না। এটাই হচ্ছে আমাদের মূর্খ সমাজ। এই অসময়ে আবার কে ফোন করলো? হ্যালো মনোজিৎ, আমি রুমি বলছি। তুমি কেমন আছো মনোজিৎ? তুই সত্যি রুমি বলছিস? আমার তো বিশ্বাসই হচ্ছে না। হ্যাঁ আমি রুমি। আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না রুমি। আমিও তোমাকে ছাড়া বাঁচতে পারবো না মনোজিৎ। আমার বাড়ি থেকে আমার বিয়ে ঠিক করে ফেলেছে। এবার আমি কি করব বলো? কি বলছিস এসব? আমি সত্যি বলছি, সামনের মাসের 25 তারিখ বিয়ে ঠিক করেছে ওই পঞ্চু কাকার ছেলের সঙ্গে। পঞ্চু কাকার ছেলে বিশ্বজিৎ তো সবকিছুই জানে আমাদের ব্যাপারে, তবুও কেন সে বিয়েটা করতে রাজি হচ্ছে? বিশ্বজিৎ এই বিয়েতে রাজি নয়। আমার মাও তোমাকে মেয়ে জামাই হিসেবে মেনে নিত, শুধু বাবাই জোর করে বিয়েটা দিতে চাইছে ওনার কিছু স্বার্থ সিদ্ধ করবার জন্য। দাঁড়া, আমি বিশ্বজিতের সঙ্গে ব্যাপারটা দেখে নিচ্ছি। তুই তো ভালো করেই জানিস বিশ্বজিৎ আমি আর রুমি একে অপরকে কতটা ভালোবাসি, তবুও কেন তুই এই বিয়েটাতে রাজি হচ্ছিস? সত্যি কথা বলতে আমিও এই বিয়েটা মন থেকে করতে চাই না, শুধুমাত্র আমার মায়ের শরীর অসুস্থ বলে না করতে পারছি না। আজই আমি তোর মায়ের সঙ্গে কথা বলবো। সেটা না হয় বলবি, কিন্তু ডাক্তারবাবু বলেছেন আর 1 সপ্তাহ গেলেই মা সুস্থ হয়ে উঠবেন। তুই বরং 1 সপ্তাহ পরেই মায়ের সঙ্গে কথা বলিস, ঠিক আছে? তুমি বিয়ের কথা সবকিছুই মনোজিৎকে বলে দিয়েছো তাই না? হ্যাঁ বাবা। তুমি যাই করো না কেন বিয়েটা তোমাকে করতেই হবে। আমিও পরিষ্কার ভাবে বলে দিচ্ছি বাবা, কোনো মতেই আমি এই বিয়েটা করব না। তুমি মেরে ফেললে মেরে ফেলো, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু মনোজিৎকে ছাড়া আর কাউকেই বিয়ে করতে পারবো না। এমন কি দেখেছিস ওই মনোজিতের মধ্যে? সেটা তুমি বুঝবে না বাবা, বুঝতে চাইলে আগেই বুঝতে। আমিও আমার মতামত তোমাকে জানিয়ে দিতে চাই, যেভাবেই হোক রুমি আর মনোজিতের বিয়েটা দেবই। তাহলে মা ও মেয়ে একই দলে রয়েছে দেখছি। আমিও দেখি তোমরা কিভাবে রুমি আর মনোজিতের বিয়েটা দাও। আমিও তোমায় বলছি, এই মাসেই আমি রুমি আর মনোজিতের বিয়েটা দেব, এটা আমার প্রতিজ্ঞা। আন্টি, আমি আপনার সঙ্গে খুবই দরকারি কথা বলতে এসেছি। হ্যাঁ কি বলবে বলতে পারো। আপনি যে রুমির সঙ্গে আপনার ছেলের বিয়ে ঠিক করেছেন সেই রুমিকে আমি অনেকদিন থেকে ভালোবাসি, রুমিও আমায় ভালোবাসে। আর এই সবকিছুই তোমার ছেলে বিশ্বজিৎ অনেকদিন থেকেই জানে।
আর এই সবকিছু জেনেও তুই আমাকে কিচ্ছু বললি না। দুদিন আগেও তোমার শরীরটা ভীষণই খারাপ ছিল, ডাক্তারবাবু বলেছিলেন তুমি যেন সবসময় নিশ্চিন্তে থাকো। তখন তোমার মানসিকভাবে সুস্থ থাকাটা অনেক জরুরি ছিল মা। তাই এই সমস্ত কিছু ভেবেই তোমাকে আর কিচ্ছু বলিনি। তাই বলে কি তুই আমার জন্য 3টে জীবন নিয়ে ছেলেখেলা করবি? আচ্ছা মনোজিৎ, আমাদের বিয়ের মাঝে কোনো বাধা চলে আসলে আমরা কি করব? তোমার আর আমার ভালোবাসার মধ্যে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না। তোমার আর আমার ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ লুকিয়ে নেই। মরতে হলে দুজনে একসাথেই মরবো, আর বাঁচলে একসঙ্গেই বাঁচবো। এদের কথা শুনে মনে হচ্ছে এরা একে অপরকে খুবই ভালোবাসে, আর এদের মধ্যে বাধা হয়ে দাঁড়াবো না। আমিও এদের বিয়েটা মন থেকে মেনে নেব। মা রুমি, এবার খুশি তো তুমি? ক্যামেরাম্যান ইমিডিয়েটলি ফোকাস করো।